ঢাকাতে দিশামণির বার্থডেতে গিয়ে কার কার সাথে দেখা হলো, কি কি করলাম, সে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? সেদিন হুট করে আমার কাছে কল আসে যে আমার দিশা বার্থডেতে যেতেই হবে। তো আমি বুঝতে পারতেছিলাম না আমি ওর জন্য কি নিয়ে যাব, মানে দিশার জন্য আমি কি নিয়ে যাব। ওর সাথে আমার ফর দ্য ফার্স্ট টাইম দেখা হবে, কখনো দেখা হয় নাই। এমনি চিনি বা পরিচিত আছে, বাট কখনো দেখা হয় নাই। তো আমি আরঙে গিয়েছিলাম দিশার জন্য ছোট একটা গিফট নিতে। আমি কিছু বুঝতে পারতেছিলাম না, কারণ সবকিছু যেহেতু হুটহাট হইলো। দিশা আম্মু জানতো আমি চট্টগ্রামে থাকি, তো কাজের ছাড়া তো আর ঢাকায় যাওয়া হতো না। আমি গিয়েছিলাম বাইফা প্রোগ্রামে, তো আমাকে দেখার পরই হচ্ছে কি আপু আমাকে কল দিয়ে আসতে বলে। আর ওনাদের আজকে বার্থডে থিম ছিল ব্ল্যাক আর রেড। সবাই হচ্ছে কি রেড আর ব্ল্যাক পরে আসতেছিল, আমিও হচ্ছে কি ম্যানেজ করে রেড একটা শার্ট পরেই চলে আসছি এইভাবে। তো আপু বারবার আমাকে বলতেছিল না তোমাকে এভাবেই ভালো লাগতেছে। আর আপু এত 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 মিশুক যে প্রথমবার দেখা হয়েছে আমার মনেই হয় নাই। আর সামনাসামনি দেখতে উনি এত সুইট, এত সুন্দর ছিল। আর এই যে দেখেন এখানে এসেও আমার তানিশা আপুর সাথে দেখা হয়ে গিয়েছে। সে একজন এত মিশুক আর এত সুইট ও। তো আমি ওরে বলতেছিলাম যে তোমাকে বউ লাগতেছে, মানে তোমাকে গার্লফ্রেন্ড লাগতেছে, আর আমাকে জামাই বা বয়ফ্রেন্ড লাগতেছে একদম। এই কথা বলার পরে এই যে দেখেন আমরা মজা করে হচ্ছে কাপল শুট করতেছিলাম। এরপর তানিশা আপুকে বলতেছিলাম হইছে আর কাপল শুট করতে হবে না, এবার চলো বার্থডে গার্লের সাথে দেখা করে আসি। এই যে দিশার সাথে দেখা হয়ে গিয়েছে প্রথমবারের মতো। ও কিন্তু অনেক অনেক সুইট, আর ওকে আজকে খুবই সুন্দর লাগতেছিল, একদম প্রিন্সেসের মতো লাগতেছিল। দিশা হাইট কিন্তু অনেক